মুস্তাফিজের বলে ইজি আউট ভারতের অধিনায়ক। তবে এ যেন দিনে দুপুরে চুরি আফগান আম্পায়ারের। ভারতের পক্ষে বাংলাদেশের পাওয়া ইজি উইকেট নাকচ করে দিল। মুস্তাফিজ হাসলো, জাকের নিল রিভিউ, লজ্জা পেল ভারত। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং এ নেমে আক্রমণাত্মক ব্যাটিং এ রানের পাহাড় গড়তে চেয়েছিল ভারত। তবে সেই ভারত শুরুর ব্যাটিং ভালো করলেও পরপর উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায়। রানের পাহাড় গড়তে যাওয়া ভারত যেন বাংলাদেশি বোলারদের কাছে রীতিমতো ধরাশায়ী হয়ে গেল। তবে মাঠের আম্পায়ারিং এ বিতর্ক আফগান আম্পায়ারের। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং আসে ভারত। আর ব্যাটিং এ এসেই দলের 11 রানের মাথায় ক্যাচ তুলে দিয়েছিলেন অভিষেক শর্মা। তবে বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনেক সেই ক্যাচটি মিস করে ফেলেন। সেই অভিষেক শর্মায় দুর্দান্ত ব্যাটিং করে ঝড় তুলেছিলেন মাঠে, যেখানে আরেক ওপেনার শুভমান গিল রিশাদ হুসাইনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 29 রান করে। অনডাউন আসা শিবাম দুবে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আসা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব 5 রান করে আউট হয়েছেন। তবে আফগান আম্পায়ার দিয়েছিলেন না আউট, যেই আউট বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনেক রিভিউ নিয়ে নিয়েছেন। দলীয় 12তম ওভারে মোস্তাফিজের করা শেষ বলটি খেলছিলেন সূর্যকুমার যাদব। লেগ সাইডে ছিল বল, সজোরে ব্যাট চালান, ব্যাটে টাচ লেগে চলে যায় উইকেট রক্ষক জাকের আলী অনেকের হাতে। দারুণ ভাবে লাফিয়ে ক্যাচ ধরে নেন জাকের আলী অনেক। তবে আফগান আম্পায়ার আহমেদ শাহ পাকতিন আউট দিলেন না, ইজি আউট, অথচ তিনি চুপ থাকলেন। তবে মুস্তাফিজুর রহমান অধিনায়ক জাকের আলী অনেককে বললেন রিভিউ নিতে। এরপরে জাকের আলী অনেক নিলেন রিভিউ। আর রিভিউতে স্পষ্ট দেখা গেল একদম ব্যাটে লেগেছে, যেটা যে কোনো আম্পায়ার পক্ষপাতিত্ব না করলে ইজি আউট দিতেন। তবে আফগান আম্পায়ারকে লজ্জা দিল বাংলাদেশ। ক্ষমা চেয়ে ভারতের অধিনায়ককে আউট ঘোষণা দিলেন তিনি। এ ওভারে প্রথম বলে রিশাদ হুসাইনের দারুণ থ্রোতে অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন মুস্তাফিজুর রহমান রান আউট করে। প্রিয় দর্শক, যে ভারত বাংলাদেশের বিপক্ষে 300 রান করতে চেয়েছিল, সেই ভারত শুরুর 10 ওভারে ভালো রান করলেও তবে শেষ পর্যন্ত 168 রান করতে সক্ষম হয়েছে পুরো 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে। বাংলাদেশের হয়ে বোলাররা শুরুতে একটু বাজে বল করলেও শেষের দিকে এসে দারুণ বোলিং করেছেন। প্রত্যেক বোলারই প্রায় উইকেট তুলে নিয়েছেন, যেখানে তানজিম হাসান সাকিব তুলে নেন 1টি উইকেট, মুস্তাফিজুর রহমান 1টি, মোহাম্মদ সাইফুদ্দিন 1টি, রিশাদ হুসাইন তুলে নিয়েছেন 2টি।